সাহাবীদের বিপ্লবী জীবন, মুমিনের সাহাবীদের বিপ্লবী জীবন, মুমিনের অনুসরণীয় পথ, এই বিষয়ে আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন সোজা আমরা আলোচনার দিকে চলে যাই। যেহেতু এক রাত আমি পেয়েছি। আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ এমন একজন ব্যক্তি ছিলেন, একটানা একজন আলোচক 5 দিন একই প্ল্যাটফর্মে কথা বলেছেন। এমন রেকর্ড বাংলার জমিন আজ পর্যন্ত কেউ দেখাতে পারেন নাই। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে কিতাব নিয়ে বসেছি, এই কিতাব আসমানি কিতাব। পৃথিবীর সকল কিতাব হলো দুনিয়ার, আর এই কিতাব হলো আসমানি, স্বতন্ত্র একটি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে তার পরিচয় দিয়ে অনেক সূরার সামনে আগে এই কিতাবের সৌন্দর্য তুলে ধরেছেন, এই কিতাবের পরিচয় আগে তুলে ধরেছেন। যেমন কোরআন খোলার সঙ্গে সঙ্গেই আমরা পেয়ে যাই আমার রবের পরিচয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আমরা যখন সেকেন্ড সূরাতে আসি তখন পেয়ে যাই এই কিতাবের পরিচয়, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আবার আলে ইমরানে আসেন, এরকম পরিচয় পাওয়া যায়। সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ইউসুফ, অনেক সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আগে এই কিতাবের সৌন্দর্য তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি রহমান, যিনি বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আবার ইয়াসিনে চলে যান, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের পরিচয় অনেক সূরার শুরুতে দিয়েছেন। আগে কিতাব সম্পর্কে বান্দা বুঝে নাও, সচরাচর অন্য কিতাবের মতো এই কিতাব এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য কিতাবটাকে কি করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিবিয়ানাল লিকুল্লি শাই, তোমার জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব আয়োজন আমি এর মধ্যে করে দিয়েছি, কোথাও যাওয়ার দরকার নাই। ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি কোথায় যাও, কোন পথে দৌড়াচ্ছ, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের দিকে দৌড়াও, দুনিয়ার কোন আইনের দিকে দৌড়াও, এই পৃথিবীতে 70 থেকে 80টি মানব রচিত মতবাদ আছে। সমস্ত মতবাদকে তোমার ধিক্কার মারতে হবে, পচা বস্তাগুলোকে ফেলে দিয়া আল্লাহর আহ্বান হলো ইন হুয়া ইল্লা যিকির, এই জিকিরের দিকে চলে আসো। কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতের দরজায় পৌঁছায়া দেবে। কোরআনের দল ছাড়াও এই দেশে আরো দল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইসলামী দল ছাড়া আরো দল এই দেশে আছে না নাই? কিন্তু আল্লাহর কাছে মনোনীত দল একটাই, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছু যে গ্রহণ করবে, সোজা কথা আল্লাহ পাক বলে দিচ্ছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যে ব্যক্তি জীবন বিধান হিসাবে
দল হিসাবে ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দিনকে গ্রহণ করবে, তার কোনো কিছুই গ্রহণ করবেন না। তিনি কে? এই কথা কে বলেছেন? অতএব দল করতেই হবে, সেই দল হতে হবে কার দল? আসতে বলবেন না, কার দল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون যারা আল্লাহর দল করবে তারাই বিজয়ী হবে। ঘোষণাকার, ঘোষণাকার আল্লাহ। ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ঠিক কিনা? ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। দেখেন না, যাওয়ার রাস্তা পাইল না, শেষে ভাঙ্গা হেলিকপ্টারে বিদায় নিল, ঠিক কিনা? যুগে যুগে যারাই আসমানি কিতাব নিয়ে ষড়যন্ত্র করেছে, যুগে যুগে যারাই জগতের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছে, তাদের অবস্থায় ফেরাউনদের মতো হয়েছে, হামানদের মতো হয়েছে, নমরুদদের মতো হয়েছে। সম্মানিত ভাইরা, এই কোরআনকে আমরা মানব শুধু নামাজে না সমাজেও? এই কোরআনকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানব। জোরে বলি ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো তথ্য বাদ পড়েনি, সব তথ্য আল্লাহ পাকের মধ্যে দিয়েছেন। মিন শাইইন ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন। এমন কোন ছোট বিষয় নাই যা বাদ পড়েছে, আবার এমন কোন বড় বিষয় নাই যা বাদ পড়েছে। সব বলে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ পাক। আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, সূরাতুন নাহল, মৌমাছি। শতকের পর শতক, হাজারো গবেষণার পরে সর্বপ্রথম 1973 সালে অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ মৌমাছির জীবন চক্র নিয়ে গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পান। তিনি এই বিষয়ে একটা বইও লিখেছেন, যার নাম হলো দ্য ড্যান্সিং বিজ। তিনি সর্বপ্রথম ফটোগ্রাফির মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন মূলত ফিমেল ওয়ার্কার বি, মধু সংগ্রহ এবং মৌচাক নির্মাণের মূল কর্মী তারা। অথচ মহান রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে এই নারী কর্মী মৌমাছির কথা জানিয়ে দিয়েছেন কোরআনে ১৫০০ বছর আগে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছি যে তথ্যগুলো দিয়েছেন, সেই তথ্যের হালে এসে তারা বলতেছে কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রানী মৌমাছিকে, স্ত্রী মৌমাছিকে ওহী দিয়ে জানাচ্ছেন, তুমি পাহাড়ে, গাছে এবং তারা যে গৃহ নির্মাণ করে তাতে নিবাস তোমরা বানায় নাও। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 2, তিনি প্রমাণ করেছেন যখন একটি কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান বা উদ্যান খুঁজে পায়, তখন সে অন্য মৌমাছিদের সঠিক পথের দিক নির্দেশনা দেয়। কার্ল ভন ফ্রিজ এই নামের নাম দেন, এই নাচের নামটা দেন হচ্ছে ওয়াগল ড্যান্স, যা পৃথিবী জুড়ে সাড়া ফেলে। অথচ এই তথ্য কোরআনের কাছে অনেক পুরাতন।
মহান আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে এটাও জানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি প্রত্যেক ফল থেকে আহার করো এবং তুমি আমার রবের সহজ পথে চলো। আল্লাহু আকবার। বিজ্ঞান হালে বলছে, কোরআন ১৫০০ বছর আগে বলছে। তাহলে এখন বলুন, বিজ্ঞান কোরআন বিজ্ঞান থেকে নিয়েছে না বিজ্ঞান কোরআন থেকে ধার করেছে? বিজ্ঞান কোরআন থেকে ধার করেছে। এখানে শেষ নয়। নাম্বার ৩, বর্তমান সময়ে বিজ্ঞানীরা নিখুঁত গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন আসলে মধু বের হয় মৌমাছির পেট থেকে। মৌমাছির পেট থেকে। এই আশ্চর্য তথ্যটিও মহান রব্বুল আলামিন ১৫০০ বছর আগেই জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। তার পেট থেকে এমন পানীয় বের হয় যার রং ভিন্ন ভিন্ন, যাতে রয়েছে মানুষের জন্য রোগ নিরাময়। নিশ্চয় এতে নিদর্শন রয়েছে সেই কওমের জন্য যারা চিন্তা করে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, কি বিশাল বড় একটা ফ্যাক্টরি আল্লাহ পাক মৌমাছিকে এই দায়িত্ব দিয়ে দিয়েছেন। ১ পাউন্ড মধু বানাতে ৫৫০ মৌমাছিকে প্রায় ২০ লাখ ফুলে ভ্রমণ করতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে একটা কর্মী মৌমাছিকে ৮০,০০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। অন্য একটি গবেষণায় এসেছে ১৪.৫ লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, যা দিয়ে পুরো পৃথিবীটাকে ৩ বার প্রদক্ষিণ করা সম্ভব। শুধু ১ পাউন্ড মধু তৈরিতে মৌমাছির এত কষ্ট করতে হয়। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা এই মৌমাছির মধ্যে সঠিক পরিমিত তাপমাত্রা বোঝার মতো আশ্চর্য একটা ক্ষমতা দিয়েছেন। মৌচাকের সঠিক তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকা প্রয়োজন। যদি কখনো তাপমাত্রা এর কম ৩০ ডিগ্রিতে নেমে আসে, তখন মৌমাছিগুলো সবাই একত্রিত হয়ে তাদের ডানাগুলো ঝাঁপিয়ে তাপমাত্রা বৃদ্ধি করে। জোরে বলে সুবহানাল্লাহ। আবার যদি কখনো তাপমাত্রা যদি বেড়ে যদি ৪০ ডিগ্রি হয়ে যায়, তখন আবার তারা উল্টো দিকে ডানা ঝাঁপিয়ে মৌচাকে তাপমাত্রা ঠান্ডা করে। তখন আবারও ৩৫ ডিগ্রি তাপমাত্রায় নিচে স্বাভাবিক হয়ে যায়, নিচে নেমে আসে। এগুলো কার কুদরত? আসতে বলবেন না, কার কুদরত? আল্লাহর কুদরত। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে হাদিদ নামে, লোহা নামে একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? হাদিদ, লোহা। লোহা ছাড়া কিছুই হয় না। এই লোহা নিয়ে বিজ্ঞান গবেষণা করে বলছে, আধুনিক বিজ্ঞান বলতেছে লোহার সৃষ্টি পৃথিবীতে নয়, বরং লোহা এসেছে বহির জগৎ থেকে, আকাশ থেকে। কারণ পৃথিবীর পরিবেশে লোহা উৎপাদনের জন্য অনুপযোগী। কেননা সূর্যের যে তাপমাত্রা লোহা উৎপাদনের জন্য যথেষ্ট নয়। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা হলো ১৫ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, আর সূর্যের পৃষ্ঠে অর্থাৎ ফটোস্ফিয়ারের তাপমাত্রা হচ্ছে ৫.৫ থেকে ৬,০০০ ডিগ্রি সেলসিয়াস। অথচ লোহা উৎপাদনের জন্য আনুমানিক ৫ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন। বিজ্ঞানীদের ধারণা কোন সুপারনোভা বিস্ফোরণ থেকেই এই লোহার আগমন ঘটতে পারে।
ঘটে থাকতে পারে। অথচ মহান রব্বুল আলামিন ১৫০০ বছর আগেই সূরা হাদীদে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক লোহা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। সূরাতুল হাদীদ আয়াত নাম্বার 25 মহান রব্বুল আলামিন বলেন আমি লোহা নাজিল করেছি যাতে রয়েছে প্রচন্ড শক্তি, মানুষের জন্য বহুবিধ উপকার। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান এগুলো প্রমাণ করেছে না কোরআন থেকে ধার করেছে? কোরআন থেকে ধার করেছে। বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না, কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে। কোন আইন দিয়ে কোরআনকে ব্যর্থ করার চেষ্টা করলে সে ব্যর্থ হবে। কোরআন দিয়ে পৃথিবীর সকল আইনকে ব্যর্থ করতে হবে। যারা বলেন কোরআন আর রাজনীতি ভিন্ন বিষয়, তাদের নতুন করে ঈমান আনতে হবে। কোরআন হচ্ছে আইন এবং প্রশাসনের চলন্ত বিশ্বকোষ। এটা দিয়েই নামাজ যেমন চলতে পারে, সমাজে চলতে পারে। কোরআন দিয়ে ক্যান্টনমেন্ট চলবে, কোরআন দিয়ে প্রশাসন চলবে। কোরআন দিয়ে চলতে পারে না এমন কোন প্ল্যাটফর্ম নেই, কোরআন দিয়ে সব চলবে, এটাই স্বাভাবিক। এই বিশ্বাস যার আছে তার ঈমান আছে, এই বিশ্বাস যার নাই তার ঈমান নাই, নাই, নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে সব সমস্যার সমাধান কি কোরআন করতে পারে? আসতে বলবেন না, পারে। এখন বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা কি জানেন? গদি সমস্যা। কি সমস্যা বলেন? গদি সমস্যার সমাধান তো মনে হয় কোরআনে নাই। একটা আয়াত আছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। কুরসিয়ন মানে কি? গদি। কুরসিয়ন মানে কি? গদিটা মূলত কার? আসতে বলবেন না, গদিটা মূলত কার? ক্ষমতা কারোই না, ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। কোরআন সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা, আল্লাহর সিস্টেম মতোই আল্লাহ এই পদ্ধতিতেই তিনি আলোচনা করেছেন। কোরআনে তার কথাগুলো এইভাবে আসছে। আসুন আমরা এখন মূল ওই আয়াতটার দিকে আমরা চলে যাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আমার নবীর আদর্শে গড়া সাহাবীদের বিপ্লবী জীবন, মুমিনের অনুসরণীয় পথ। আমাদের পথ তো সেই পথ যে পথে আমার রাসূল চলেছেন, যে পথে সাহাবীরা চলেছেন। এই পথ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ আছে? আসতে বলবেন না, আছে। সেই সাহাবীদের সম্মানটা কত! আল্লাহ রাব্বুল আলামিন বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم জোরে বলুন আল্লাহু আকবার। মুহাজির এবং আনসারদের মধ্যে যারা ঈমানে প্রথমে যারা অগ্রগামী হয়েছে এবং যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছে, আল্লাহ তাদের সকলের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ তাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছেন যার নিচ দিয়ে নহর প্রবাহিত। আল্লাহ তাআলা সেই জায়গায় তাদেরকে চিরকাল রাখবেন, আর এটার চাইতে মহা সাফল্যের অন্য কিছু হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, যাদের প্রতি আল্লাহ রাজি হন তারাই তো আমাদের অনুসরণীয় হওয়ার কথা। যারা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা, যাদের দুনিয়াতে জান্নাতের সংবাদ দিয়েছেন, এমন 10 জন সাহাবী ছিলেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের সংবাদ তাদের কানে শুনিয়ে দিয়েছেন।
জোরে বলি সুবহানাল্লাহ। একজন সাহাবীকে যদি কেউ ফলো করতে পারে তার জন্য জান্নাত ইজি হয়ে যাবে। as-সাহাবাতু কান-নুজুম, সাহাবীরা হচ্ছে আকাশের নক্ষত্রের সমান। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা, মুমিনদের অনুসরণীয় যে পথ, আমি 10টা পয়েন্ট আমি কথা বলতে চাই। নাম্বার 1, আল্লাহ এবং রাসূলের প্রতি বিনম্র চিত্তে অটুট আনুগত্য। আল্লাহ এবং রাসূলের প্রতি বিনম্র চিত্তে অটুট আনুগত্য, এটা ছিল সাহাবীদের জীবনের সবচেয়ে বড় আমল। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই ব্যাপারে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আনফাল আয়াত নাম্বার 20, মহান রব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের তোমরা আনুগত্য করো। তার নির্দেশ শ্রবণ করার পরেও তার আনুগত্য থেকে তোমরা কখনো মুখ ফিরিয়ে নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে হুকুম আকারে দিয়েছেন। আমার বন্ধুগণ, আনুগত্য ছাড়া, ইত্তেবা ছাড়া বান্দা কখনো জান্নাত পেতে পারে না। মহান রব্বুল আলামিন আরেক জায়গায় কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है, ये जहां चीज है क्या लौह कलम तेरे है। मोहम्मद के যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার লৌহ কলম লুভিবে তোমরা। মাটির পৃথিবী সেকোন ছাড় সব পেয়ে যাবে, কিন্তু নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে এবং তার ইত্তেবা করতে হবে। সাহাবীরা তা দেখিয়ে দিয়েছেন তাদের প্র্যাকটিক্যাল লাইফে। ইতিহাস সবার, ইতিহাস তো একই, সবার কম বেশি জানা আছে। একজন সাহাবী ছিলেন যিনি রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন। আমার নবীজি বদর যুদ্ধের ডাক দিয়েছেন। বদর যুদ্ধের দিন আমার নবীজি রোজা ভাঙ্গার নির্দেশ দিয়ে বললেন, সাহাবীরা কে আছো, আমার ডাকে সাড়া দিয়ে বদর প্রান্তরে পৌঁছবে। তোমরা কি জানো আজকের এই দিন হচ্ছে সেই দিন যেদিন সন্তান পিতার বিরুদ্ধে যুদ্ধে নামবে। আজকের দিন তো সেই দিন যেদিন পিতা তার সন্তানের বিরুদ্ধে যুদ্ধে নামবে। আজকে গোত্র গোত্রের যুদ্ধ, আত্মীয় আত্মীয়র যুদ্ধ, জামাই শ্বশুরের সামনে মুখোমুখি হয়ে যাবে। তোমরা কি পারবে আজকের এই যুদ্ধের ময়দানে আমার আনুগত্যের মধ্য দিয়ে বাতিলদের মোকাবেলা করতে? সাহাবীরা সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজাও রাখবো, বাতিলদের বিরুদ্ধে মোকাবেলার সামনে দাঁড়িয়ে যাব। আমার রাসূল বললেন, আজকের দিনে রোজা রাখার প্রয়োজন নেই, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, চলো আমরা জিহাদের প্রস্তুতি নিয়ে ফেলি। আমার নবীজি যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। আমার নবীজি যুদ্ধের ময়দানে যখন দাঁড়ালেন, 313 জন সাহাবী নিয়ে বদর নামক প্রান্তরে, রমজান মাস, আমার নবীজির সামনে যখন দাঁড়ালেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। ওই যুদ্ধের ময়দানে 313 জন সাহাবীর ভিতরে 2 জন সাহাবী ছিলেন, তাদের বয়স একদম কম ছিল, মুআজ এবং মুআজ। এই 2 জন ছোট্ট সাহাবী, 11 এবং 13 বছর বয়স। এই 2 জন সাহাবী নবীর কাছ থেকে পারমিশন নিয়ে নিলেন, যুদ্ধের ময়দানে গিয়া প্রথম কাতারে দাঁড়ায় গেছে। এক সাহাবীকে ডাক দিয়ে বলছে, ও আমার চাচা আবু জেহেল কোথায়? আবু জেহেল দিয়ে কি করবা? সঙ্গী সঙ্গী ছোট্ট 2 জন দারাজ গলায় দারাজ কণ্ঠে বলে ফেলতেছে, আমরা শুনেছি আবু জেহেল নাকি রাসূলকে খুব কষ্ট দিত,
খুব জুলুম করত। আজকে আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই, আবু জেহেলকে আজকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আজকে আমরা যুদ্ধে হাজির হয়েছি। ছোট্ট বাচ্চা মানুষ, ছোট কিন্তু ইমান খুব বড়, মজবুত ইমান। এই ছোট্ট বাচ্চার কথা শুনে ওই সাহাবী আশ্চর্য হয়ে গেলেন। সাহাবী আশ্চর্য হয়ে বলতেছে, তোমরা কি তাকে সত্যি হত্যা করবে নাকি হত্যা করব? ওই যে দেখা যায় ঘোড়ার পিঠে বসে আছে, দুই দিকে পা ছেড়ে দেওয়া। শুধু বলতে দেরি হয়েছে, যেতে দেরি হয় নাই। সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো উড়ন্ত হয়ে দৌড় মারা শুরু করে দিয়েছে। আবু জেহেলের দুই পাশে দুইজন দাঁড়ায় গেছে। লোকজন টের পায় না এটা কোন গ্রুপের মানুষ। দুইজন ছোট্ট বাচ্চার হাতে ছোট্ট তরবারি ছিল, এত জোরে সজোরে আঘাত করেছে দুইজন মিলে। আল্লাহু আকবার বলে আবু জেহেল ওই যে জমিনে ধরাশয়ী হয়ে পড়ে গেছে, কোমর সোজা করে আবু জেহেল আর দাঁড়াতে পারে নাই। এইদিকে বড় ভাই মুআযেব, পিছন থেকে একজন কাফের এসে তার ডান হাতে পিছন দিক থেকে তরবারির যখন একটা আঘাত দিয়েছে, এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। ঝনঝন করে তরবারি পড়ে গেছে। যুদ্ধ করবেন কেমনে, তার ডান হাতটা চলতেছে চামড়ার সাথে। দৌড় মেরে চলে গেছেন, বাম হাতে তরবারি তুলে নিয়েছেন। যুদ্ধ থামালেন না। যুদ্ধ চালাতে গিয়ে দেখা গেল ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলে আছে, ঝুলন্ত হাতটা এসে বাম হাতে বারবার ধাক্কা খাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে মনে করে ঝুলন্ত ডান হাতটা বাম্পার নিচে রেখে এত জোরে টান মারলেন, এক টানে হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালাতে লাগলেন। বাম হাত পিছন দিক থেকে আঘাত করে তার কেটে ফেলে দিল। ঝনঝন করে তরবারি পড়ে গেছে, আর যুদ্ধ করতে পারছেন না। যুদ্ধ করবেন কেমনে, দুই হাতিতে চলে গেছে। আরেকজন কাফের এসে গর্দান বরাবর যখন আঘাত এনেছে, দুনিয়া থেকে এই ছোট্ট 13 বছরের নাবালক সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গোটা বিশ্ববাসীকে জানান দিচ্ছে, ও পৃথিবীর মানুষ, আমরা দিন কায়েমের জন্য যে জীবন দিলাম, এমন করেই দিন কায়েমের পথে জীবনটা দিতে হয়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা